নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। ধূমকেতু ছবি মিক্সড রিয়াকশন পেয়েছে। কারুর খুব ভালো লাগছে, কারুর খারাপ লাগছে, কারুর বুঝতে সমস্যা হচ্ছে। অনেকগুলো ভিডিও এসে গেছে ধূমকেতুর সমস্যা কোথায়, কেন লোকে বুঝতে পারছে না। খারাপ ছবি যদি বক্স অফিসে ছবিটা মুখ থুবড়ে পড়তো, লোকে না দেখে কথা বলতো, তাহলে আমি প্রতিবাদ করতাম। আমি প্রতিবাদ করি এগুলো নিয়ে। কিন্তু যেখানে আজকে 4 দিনে বেঙ্গলি সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে, বা ওয়েস্ট বেঙ্গলে হিন্দি ছবির রেকর্ডগুলো ভেঙে রেখে দিয়েছে ধূমকেতু, সেইখানে আজকে দাঁড়িয়ে এই কথাটা বলা যায়। ছবিটা চলছে, খুব পজিটিভ একটা দিক। যে কোনো উপায়ে ছবিটা চলছে এবং উৎসবে পরিণত হয়েছে। খাদানের সময় দেখেছিলাম লোকের কাছে এখন উৎসব, ধূমকেতু দেখতে যেতে হবে। এইটা দেবদা করে দেখিয়েছেন। ছবিতে দেবদা ফাটিয়ে দিয়েছেন অ্যাক্টিং করে। আমি আমার রিভিউ তো শেয়ার করেছি, ভালো দিক তুলে ধরেছি, খারাপ দিকও তুলে ধরেছি, খিস্তিও খেয়েছি। আমি ধরো আজকে সিনেমা নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি সারাদিনে 2-3টে ছবি দেখি। অরিত্রদা বা রূপমদা তারা তো ছবিতে কাজ করছে। কাজ করছে মানে এমনি এমনি তো নয়। সেই এক্সপিরিয়েন্স, সেই হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, তারা রীতিমতো সিনেমা নিয়ে চর্চায়, পড়াশোনায় থাকে। তারা কিন্তু ক্যামেরার সামনে কাজ করছে না, ক্যামেরার পেছনে কাজ করছে। একটা আর্টিস্টের চেয়েও অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড। সবাই প্রচুর ছবি দেখে, যারা এই সিনেমা নিয়ে কথা বলছে বিভিন্ন জায়গার সিনেমা দেখে, সাবটাইটেলে ছবি দেখে, আমি নিজে দেখি। আমাদের কাছে স্বাভাবিকভাবেই যতজন রয়েছি, ধূমকেতু কেন, যে কোনো ছবি কি বলতে চেয়েছে যত কঠিনই হোক না কেন পরিষ্কার হয়ে যাবে, কারণ আমরা চর্চায় রয়েছি। কিন্তু আমি ছবিটা একজন সাধারণ দর্শক হিসেবে রিভিউ করার সময় করেছিলাম। আমি আমার কি মনে হচ্ছে সেটা চাপিয়ে দিতে পারি না, দর্শক হয়ে আমাকে কথা বলতে হবে। আমি টেকনিক্যালি তোমাদের সামনে নিজেকে মেলে ধরতে পারতাম, অনেক জ্ঞান দিয়ে দিতে পারতাম, কিছু স্পয়লার রেফারেন্স টেনে এনে বুঝিয়ে দিতাম ছবিটা খুব ভালো হয়েছে। দেখবে আমি আর হাতে গোনা 3-4 জন ছাড়া সবাই ধূমকেতু ছবিটার কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে। ছবিটার যে মেসেজ আছে, যেটা আমি বুঝেছি, সেটা কিন্তু কখনোই খারাপ নয়। কিন্তু ছবিটা তো একটা এন্টারটেনমেন্ট মিডিয়াম। 15ই আগস্ট সেই সময়টাকে তাহলে টার্গেট করা হচ্ছে কেন? একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে বলে তার মার্কেটিং সেইভাবে হচ্ছে। কোনো ইভেন্ট বড় সড়ো সেই সময়টায় ছবি মুক্তি কেন? তার তো মোটিভ এইটা হওয়া উচিত, মানুষ আনন্দ পেতে আসবে ছুটির সময়, আমি আনন্দ দেব। যখনই সেই জিনিসটা হবে না, যেটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে না, সমস্যা তৈরি হবে, হতে বাধ্য। পাবলিক আসছে টিকিট কেটে ছুটির সময় মজা নিতে, এনজয় করতে, সিটি হাততালি দিতে। মার্কেটিংয়েও কিন্তু হাইলাইট করা হয়েছে দেব শুভশ্রীকে। যতটা বোদ্ধারা এই ছবিটার মানে বুঝতে পারবে, ততটা ইজিলি কি দেবদাও এই ছবিটা বুঝতে পেরেছিলেন করবার সময়, গল্পটা যখন তাকে শোনানো হয়? এতটা সোজা কিন্তু নয়। অ্যাটলিস্ট কৌশিক গাঙ্গুলি যেভাবে ছবিটাকে সামনে এনেছে, আমি তোমাকে জ্ঞান দিতে পারি, 4-5টা টার্ম ইউজ করতে পারি, এটা তো এইভাবেই হয়, এরকম হয়, এইভাবে তার ভিশনটা রয়েছে, সে সেটাকে এক্সিকিউট করছে এইভাবে, অনেক কিছু জ্ঞান দিয়ে দেবো। কিন্তু তোমরা আমার জ্ঞানটা শুনবে কেন? আরে ভাই, আমি তো বুঝবো, আমি সিনেমার চর্চায় রয়েছি। সাধারণ দর্শক যারা আনন্দ পেতে যাচ্ছে এই ইভেন্টের টাইমে, 15th আগস্ট স্যাটারডে সানডে ছুটি থাকবে সেই সময়টায়, যারা এন্টারটেইনড হতে যাচ্ছে, তারা কেন সিনেমা হলে বসে এত ভাবতে যাবে? তারা টার্মগুলোর সাথে ওয়াকিবহল নয়, সিনেমার কোনটাকে কি বলা হয়। তাকে আমি এখন ইউজ করে বললেও তার জাস্ট বয়ে গেছে। সে আমার মতন সিনেমা নিয়ে ঘোড়ার ডিম বুঝে শুনে সিনেমা বানাতেও আসবে না, সিনেমা নিয়ে চর্চাও করতে যাবে না, ভিডিও করবে না। তার চাই এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট। ছুটির সময় পয়সা খরচা করেছে, টিকিটের দাম যথেষ্ট হাই। কৌশিক গাঙ্গুলি কিভাবে সিনেমা বলতে চায়, কিভাবে দেখে, কিভাবে সে আনে, তার দরকার নেই দেখবার। যখনই এইরকম একটা প্রাইম টাইমে টাকা খরচা করে দেখবে, তখনই তার গায়ে লাগতে বাধ্য। এবং তখন রাগটা যদি এইটুকু হওয়ার কথা, এখানে উঠে যাবে, তার পরিষ্কার খারাপ লাগবে। এবং সেইভাবে ছবিটা বলেছে, এমন একটা অ্যাক্টরকে নিয়ে তিনি বানিয়েছেন যার অডিয়েন্স বেসটাই ফুর্তিবাজ। অ্যাক্টর অ্যাক্ট্রেসের যখন দর্শক সিনেমা হলে আসবে, 0.1% লোক হয়তো তারা মাথা লাগিয়ে মাথা খাটিয়ে বুঝতে যাবে, বাদ বাকিদের জাস্ট বয়ে গেছে। একদম কট্টর ফ্যান, তারা খারাপ লাগলেও বলবে না, 2-3 বার দেখে নেবে, মনে মনে চেপে রাখবে,
ভেতরে ভেতরে হয়তো দুটো বন্ধুর মধ্যে গল্প আলোচনা করবে, খাদান দেখেছে, তারা এটা যাবে, তারা ভাববে কি হচ্ছে ভাই, ক্লিয়ারলি বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে না, এমনি হচ্ছে, বোর ফিল করবেই তারা। আজকে এটার কোনো ক্ল্যারিফিকেশন হয় না। কৌশিক গাঙ্গুলি স্টেজে দাঁড়িয়ে দেখলাম বলছে, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে কৌশিক গাঙ্গুলি যেভাবে এখন বললেন কথাটা, ওই একজন যখন সামনে দাঁড়িয়ে বলছিল এটা জাস্টিফাইড নয়, ক্লাইম্যাক্সটা নিয়ে যখন একজন দর্শক বলছিলেন, সেই জিনিসটা এখন ভীষণভাবে চলছে। তো তার জায়গা থেকে তার ওই প্রশ্নটা আসা স্বাভাবিক, এবং সেটাকে মেকআপ দেওয়া হচ্ছে, ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে, জাস্টিফাইড করা হচ্ছে যে পার্ট টু তে আসবে বা কিছু। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি নতুন করে পার্ট টু কে হাইলাইট করা হচ্ছে, কারণ যেহেতু ছবিটা হিট হয়ে গেছে, ওরা নতুন করে একটা সাবজেক্ট পেয়ে গেছে, একটা পার্ট টু চলে আসবে ধূমকেতুর। তো আমরা সেইভাবে কন্টিনিউ করে দেবো, ব্যবসার অ্যাঙ্গেলটাও হয়ে গেল, আর লোকে বুঝছে না, আমরা সেই জায়গাটা একটা সাফাই দিয়ে দিতে পারবো। আদৌ এই ছবিটার কোনো প্ল্যানই ছিল না পার্ট টু হওয়ার, পার্ট ওয়ানটাই কতটা কি কমপ্লিট করেছে আমার সেইখানে সন্দেহ আছে, অসমাপ্ত ছবি বলছে। এখন ওইটাকে জোর দিয়ে খেলে দিচ্ছে, আনফরচুনেট। এইভাবে ছবি না বলা ভালো, যে কারণে আমি যখন রিভিউ করেছিলাম আমি একটা কথা বলেছিলাম যে দেবদার এই কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, এনাদের মতন পরিচালকের সঙ্গে কাজ না করাই উচিত। আমি একথাটাও ওখানে বলেছিলাম যে যে দর্শকটা খাদান দেখে দেবদার ছবি দেখতে এলো, সে কিন্তু আফটার ধূমকেতু, রঘু ডাকাত নিয়ে ভাববে। টিকিটের দামটা তো কম নয়। অর্থাৎ দেবদার একটা অডিয়েন্স রয়েছে, দেবদাকে ভেবে কৌশিক গাঙ্গুলি বানাচ্ছেন। কৌশিক গাঙ্গুলির কিছু যায় আসবে না, তিনি দেব না হলে পরমব্রতকে দিয়ে এই ধরনের ছবি বানিয়ে নেবেন। কিন্তু দেবদার কিন্তু অডিয়েন্সের একটা ভাটা আসবে, তো সেইটা কিন্তু দেবদাকে মাথায় রাখতে হবে। একটা হলে যদি 800 লোক থাকে, তার মধ্যে 8 জন বুঝবে, বাদ বাকি এতজন বুঝলো না, ওইটা তো পরবর্তী ছবিরও দর্শক। তো তারা কিন্তু ভাবতে পারে পরের ছবিটা ওই নির্দিষ্ট তারকার দেখবে কি দেখবে না। দর্শক ধূমকেতু দেখলো, তো অনেকে রঘু ডাকাতটাও পুজোর সময় দেখবে। রঘু ডাকাত যদি আশা পূরণ না করতে পারে, প্রজাপতি 2 এর নিশ দর্শক আছে, ওটা বাদে পরবর্তীতে যখন কোনো ছবি আসবে সেটা কিন্তু হ্যাম্পার হতে পারে। দেবদাকেই ভাবতে হবে, তার দর্শক সে কিভাবে শুরু করেছে, তার দর্শক কি নিতে পারে, কিসের জন্য আসবে। তো দেবদাকেই ভাবতে হবে যে তার বেনিফিট কিসে হবে, কাদের সঙ্গে কাজ করলে হবে, কাদের সঙ্গে করা যাবে না। মানুষ বুঝছে না, তুমি এইভাবে গল্প বলবে কেন? যদি সেটা তোমার স্টাইল হয়ও, স্টাইল চেঞ্জ করো। আর যদি এইটাই স্টাইল হয়, তাহলে এরকম নায়ক নায়িকা নিও না। আর নায়ক নায়িকার যদি এরকম দর্শক থাকে, তাহলে এরকম ভাবে যে গল্প বলে তার সঙ্গে কাজ করো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার মাতব্বরি আমি সাধারণ দর্শকের উপর চাপিয়ে দিলে হবে না। আমি বোদ্ধা, আমি সিনেমা নিয়ে কাজ করব, সাধারণ আম পাবলিক যারা আমাদের এই ভিডিওগুলো দেখছে, তাদের ভালো ভালো টার্ম জেনেও লাভ নেই। কিভাবে গল্পটাকে বোঝাচ্ছে, তার আইডিওলজি, তার ভিশন ভেবে কিচ্ছু লাভ নেই। তাকে বিশ্বাস করে, সাধারণ ভাষাকে বিশ্বাস করে তারা সিনেমা হলে কনভার্ট হয়, সিনেমাটা দেখতে যায়। আর সিনেমা হলে বসে তারা একটা আনন্দ বা উপভোগ্য জিনিস আশা করে, সেটা না পেলেই ব্যর্থ ছবি, ছবি বাজে ছবি, পরিষ্কার কথা।